তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ভাই লোক, তোমরা কি চাইছো অনেক কম টাকার মধ্যে একটা ভালো ব্যবসা করে মাসে 20 থেকে 30,000 টাকা কী করে ইনকাম করবে? তাহলে পুরো একটা পারফেক্ট ভিডিওতে তোমরা চলে এসছো। তো আজকের এই লং ভিডিওতে তোমাদেরকে ভালো করে বোঝানো হবে একটা ফলের ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে। পুরো ফুল ডিটেলস তোমাদেরকে বলবো এই লং ভিডিওতে। তো আজকের এই লং ভিডিওতে তোমাদেরকে ভালো করে বোঝাবো যেটা ফলের ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে, একটা ফলের ব্যবসা কত টাকাতে শুরু করা সম্ভব, একটা ফলের ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে, একটা ফলের ব্যবসাতে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে, পুরো ফুল ডিটেলস তোমাদেরকে বলবো এই লং ভিডিওতে। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। তোমার একটা সাবস্ক্রাইবে আমি অনেক বেশি পরিমাণে মোটিভেশন পাই ভিডিও করার জন্য। তো আমাদের 1 নম্বর অপশানে আছে ফলের ব্যবসা করছো, বাট ফলের ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে। আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বলবো, কিছু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি সবার প্রথমে এই ফলের ব্যবসা ওপেন করে দাও। তো 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় শহর আছে, যেমন কলকাতা, দিল্লি, এরকম বড় বড় শহরের মধ্যে আর কি বড় বড় সবজি ফলের বাজার বসে। ওইসব বড় একটা বাজার টার্গেট করে ওর মধ্যে তুমি যদি একবার এই ফলের ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে কাস্টমার আসবে। আর 2 নম্বর, তুমি যদি গ্রামে থাকো বা শহরে থাকো, তোমার গ্রাম এবং শহরের মধ্যে আশেপাশে যদি এমন একটা বাজার থাকে যেখানে আর কি অনেক বেশি পরিমাণে লোকজন আসে, সেই বাজারটা টার্গেট করে ওর মধ্যে তুমি এই ফলের ব্যবসা ওপেন করতে পারো। বা তোমার গ্রাম এবং শহরের আশেপাশে যদি এমন একটা জায়গা থাকে যেখানে আর কি ফলের ব্যবসা দিলে চলবে, সেখানে তুমি ওপেন করতে পারো, অনেক বেশি পরিমাণে বিগেস্ট ইনকাম হবে। তো 3 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় স্টেশন আছে, ঠিক আছে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, এরকম বড় বড় স্টেশনের পাশে আর কি অনেক বেশি পরিমাণে লোকজন থাকে। স্টেশনের মধ্যে অ্যান্ড স্টেশনের পাশে অনেক বেশি পরিমাণে লোকজন থাকে। তাই এরকম বড় একটা স্টেশন চুজ করে তুমি যদি একবার এই ফলের ব্যবসা ওপেন করতে পারো, মানে স্টেশনের পাশে বা স্টেশনের মধ্যে অনেক বেশি পরিমাণে ইনকাম হবে, ভালো পরিমাণে ক্যাশ টাকা আসবে। আর তুমি যদি ভাবছো এখন বর্তমানে দোকান ভাড়া করে কোনো ব্যবসা শুরু করার ইচ্ছা আছে, তাহলে দোকান ভাড়া করে কিন্তু এই ফলের ব্যবসা ওপেন করতে পারো, অনেক বেশি পরিমাণে ডিমান্ডে চলছে, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। তো 1 নম্বর অপশান আমাদের কমপ্লিট হয়ে গেল। আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, কিছু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে এই ফলের ব্যবসা ওপেন করে দাও। তো 2 নম্বর অপশানে আছে আমাদের ফলের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব, সেটাই তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। তুমি যদি ভাবছো এই ফলের ব্যবসা আর কি অনেক ছোটোভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই ফলের ব্যবসা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই ফলের ব্যবসা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60,000 টাকা। পুরো ক্লিয়ার? তো এইসব দাম কিন্তু আমি আন্দাজে বলছি না, সব কিছু হিসেব করে তারপরে তোমাদেরকে বলা হচ্ছে। তো ফলের ব্যবসা কত টাকাতে শুরু করা সম্ভব সেটা বললাম। এবার ফলের ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম করা সম্ভব সেটাই তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। তো তুমি যদি ভাবছো এই ফলের ব্যবসা আর কি অনেক ছোটোভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 1K। আর দিনে যদি তোমার 1,000 করে ইনকাম হয়, তাহলে তোমার মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই ফলের ব্যবসা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর তোমার একদিনে 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই ফলের ব্যবসা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, যাকে আর কি বলা হয় বিগ স্টার্ট, তো তুমি যদি ভাবছো অনেক বড়োভাবে চালু করবে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। আর দিনে তোমার 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা। পুরো ক্লিয়ার? তো এবার মোস্ট ইম্পর্টেন্ট একটা অপশান বলবো, ফলের ব্যবসা করছো কিন্তু ফল কোন জায়গা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, তোমাদের মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে, সেটাই তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। তো আমি 4টে মতন অপশান বলবো, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি ফল কিনতে পারো। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় শহর আছে, যেমন কলকাতা, দিল্লি, এরকম বড় বড় শহরের মধ্যে বা শহরের আশেপাশে আর কি বড় বড় বাজার বসে। ওরকম বড় একটা বাজারে চলে যাও ভোরবেলা 4টে থেকে 5টার মধ্যে। ওইসব বাজার থেকে অনেক কম দামে তুমি বিভিন্ন ধরনের ফল পেয়ে যাবে। ওই ফল তুমি অনেক কম দামে কিনে আনো আর নিজের ব্যবসাতে প্রচুর বেশি দামে বিক্রি করো। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো গ্রামের মধ্যে অনেক কৃষক আছে বা অনেক লোকজন আসে যারা আর কি ফলের চাষ করে, তাদের কাছ থেকে তুমি অনেক কম দামে ফল কিনতে পেয়ে যাবে। ওদের কাছ থেকে তুমি অনেক কম দামে ফল কিনে আনো আর নিজের ব্যবসাতে প্রচুর বেশি দামে বিক্রি করতে পারো। আর 3 নম্বর, তোমার গ্রাম এবং শহরের আশেপাশে যদি একটা বড় বাজার থাকে, সেই বাজার থেকে তুমি অনেক কম দামে ফল পেয়ে যাবে, ওখান থেকে অনেক কম দামে তুমি ফল কিনতে পারো। আর শেষ অপশান, তুমি নিজে ফলের চাষ করে নিজেই বিক্রি করতে পারো।
ঠিক আছে। তো 4টে অপশান বললাম, 4টে অপশানই মোস্ট ইম্পর্টেন্ট। 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে নিও। তো এবার একটা জিনিস ভালো করে বোঝাও, ফলের ব্যবসা করছো, কিন্তু একটা ফলের ব্যবসা করতে গেলে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে সেগুলো তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। তোমাদের দরকার ওয়েটিং মেশিন, যাকে আর কি বলা হয় ওজন মাপার মেশিন। তুমি যেই কাস্টমারকে ফলগুলো বিক্রি করছো, ওয়েট করে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওয়েটিং মেশিনটা আমাদের অনেক বেশি পরিমাণে দরকার। তারপরে প্লাস্টিকের 4-5টা বড় বড় ঝুড়ি দরকার, যেগুলো আর কি ফলগুলো সাজিয়ে রাখার জন্য। তারপরে দরকার আমাদের নেক্সট প্লাস্টিক বা কেরি প্যাকেট যাই বলা হোক। এই প্লাস্টিকের কাজ হচ্ছে তুমি যে কাস্টমারকে ফলগুলো বিক্রি করবে এটা প্লাস্টিক বা কেরি প্যাকেটে করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকটা আমাদের দরকার। এবার ক্যালকুলেটর দরকার, তোমরা ক্যালকুলেটরের কাজ জানোই, তাই আর বেশি কিছু বলছি না। তুমি যদি ভাবছো এই ফলের ব্যবসাটা দোকান নিয়ে তারপরে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার দরকার লাইট প্লাস ফ্যান, তার সাথে সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার। তবে নিজে বসার জন্য একটা চেয়ার কিনে নিও, যেটা আর কি সব ব্যবসায়ীরাই কেনে। ক্যাশ বক্স লাগবে টাকা রাখার জন্য। তবে লাস্ট অপশন ব্যানার। ব্যানারটা কিন্তু ভাই মোস্ট ইম্পর্টেন্ট। ভাই ব্রাদার যারাই দেখছো, ব্যানারটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম যেমন রানা ফলের দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। তো আমি তোমাদেরকে অনেক কম টাকার মধ্যে কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম। যদি ব্যবসাটা করতে চাও তাহলে কিনে নিও। তো সব কিছু তোমাদেরকে ভালো করে বোঝালাম। এবার ব্যবসার জন্য কিছু আইডিয়া দেবো, মোস্ট ইম্পর্টেন্ট। তো 1 নম্বর, দোকানটা সবসময় পরিষ্কার রাখবে। দোকানটা কখনো নোংরা রাখবে না, আর কখনো পচা বা খারাপ ফল বিক্রি করবে না। সবসময় টাটকা ভালো ফল বিক্রি করার চেষ্টা করবে। আর কখনো কাস্টমারকে ঠকাবে না, কাস্টমারকে ওজনে কম দেবে না, আর কাস্টমারের সঙ্গে কোনো ধরনের খারাপ ব্যবহার করবে না। কাস্টমারের সঙ্গে সবসময় ভদ্র ভালো ব্যবহার করবেন। আর দোকানে খুচরো টাকা রাখবেন। আর ছোটো থেকে শুরু করে বড় বড় জিনিস দোকানের সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখো। তোমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা সবাই ভালো করে বুঝে গেছো। তো যারা এখনো বুঝতে পারোনি নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।